আমি বাড়ি থেকে টাকা লয়ে শ্বশুর বাড়িতে গেলাম বলে বিশাল বড় ফল টল কিনছি। গনিয়াপাড়া আমার একটা বন্ধু আছে, নাম হচ্ছে আকাশ। আমি যে বন্ধু বাড়িতে নিয়ে হওয়া বাড়িতে কই আমি শ্বশুর বাড়ি যাম, তুই বাড়িতে নিয়ে আমি বাড়িতে তাহলে আমি গেছি। যেমন তেজি গেছে যে কিরে যাবি শ্বশুর বাড়ি, বলছে আর বড় টাকা আছে, টাকা দিনে শ্বশুর বাড়ি দিয়ে তো গেছি। তারপর যাওয়ানোর পরে জয়নাল সিঙ্গাল আইসি হ্যাঁ থেকে তুলে লয়ে গেছে রবীন্দ্রনগর স্কুল মাঠও, ঠিক আছে। নিয়ে হেন ওই রাজু নামে একজনের কল দিয়ে আনছি। এনে সেটা আমার কাছে 85,000 টাকা ছিল আর এক বুড়ি 5 আনা ওজনের একটা চেন আছিল, এটি নিছি। কে গেছিল? এন জয়নাল আর রাজু। টাকাটাকে নেওয়ার সময় কে দেখছিল? এন অন্য কোনো লোক ছিল না, আমার এন থেকে তুলে লয়ে গেছে জঙ্গল। আচ্ছা, না যে সময় টাকাটা লয়ে যাচ্ছেন হ্যাঁ। ওই সময় কি তারা দেখছিল কেউ? না ওই আমার বন্ধু আকাশ হ্যাঁ, আসছিল, আকাশ কি জড়িত রয়েছে? জড়িত রয়েছে। তারপর তারপর কি হয়েছে? তারপর আমার অনেক মারধর করছে। এরপরে আমি মধুপুর থানাত কেস করছি, বিশালপুর থানাতেও কেস করছি। এটার মূল নায়ক হয়েছে টিটু আহমেদ যে গনিয়ামারার হে। এখন আপনি কি চান? আমি এটা সুস্থ বিচার চাই। আপনার বাড়ি? আমার বাড়ি হরিয়ারদুলা। নাম কি আপনার? রুনি মিয়া। রবীন্দ্রনাথ স্কুল মাঠে তো আমার এনে মারছে, মারার পরে আমার মোবাইলও আমার বাবা কল দিছি। কল দেওয়া হইতেছে যে 20,000 টাকা দিব আমার বইনিরে। আমি কিছু কিতা বরণ টাকাটা লয়ে যা। তো এটা হেরা শুনছে, শূন্য সাইরা একটা লোক দিয়া আমার পাঠাইছি। পাঠানে আমি এই সুযোগে দৌড়ে আয়া থানাত আয়া হেরার নামে মামলা। ঘটনার সময় ঘটনা হয়েছে নাকি? ফোন করছিল নাকি? হ্যাঁ হ্যাঁ, ওই আমার যে সময় মারতেছে ওই সময় ফোন দিছি। ফোনের ভিতরে তার ওই ফোনটা ধরছে, দুইটা কথা কো কিতা কো। ওরা কইছে যে টাকাটা বিশাল বড় এমন দোকানও আছে এনে অনেক লেগে। আচ্ছা, পরে কি থানাকে আশ্রয় নিছো? হ্যাঁ, পরে আমি থানা যাই আশ্রয় নিয়ে থানার নামে মামলা করছি। মামলা কার বিরুদ্ধে করছো? রাজু, জয়নাল, আকাশ, 3 জনের বিরুদ্ধে। হুম। তার বাড়ি কোন জায়গা বলতে পারবে? ওই গনিয়া মারা 3 জনের বাড়ি। 100 জন।